আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। চলে আসলাম আমার সবজি বাগানে। আর শুরুতে এটা হচ্ছে মূলা, পাশাপাশি এই বাচ্চা হচ্ছে কিছু হচ্ছে পেঁয়াজ, আর পাশাপাশি এই বাচ্চা হচ্ছে কিছু রসুন বোনা হয়েছে। এই দিকটাতে হচ্ছে গাজর, আমরা খুব ক্লোজ করে দেখি, এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে। আর এই মিষ্টি আলুর গাছ বোনা হয়েছে, তো দেখতে পাচ্ছেন এগুলার সাইজ বেশ ভালো হয়েছে। আর এগুলার বয়স মোটামুটি 1 মাসের মতো। বুঝছেন যে সিজন শেষে এই হলো অবস্থা। এই পাশে হচ্ছে কিছু করলা গাছ, এই যে করলার ফুল আসছে, পাশাপাশি হচ্ছে এই যে এইদিকে কিছু করলাও ধরছে দেখতে পাচ্ছি। এই পাশে টমেটো ধরছে 4টা, এদিকে আছে টমেটো দেখতে পাচ্ছি। এদিকে বেশ কিছু হচ্ছে করলা বোনা হয়েছে, এই যে করলা ধরছে। আর এই পাশটাতে হচ্ছে মিষ্টি কুমড়ার কিছু গাছ আছে, পাশাপাশি হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 16টা হচ্ছে টমেটোর গাছ। ওই দিকটাতে হচ্ছে 2টা, এই জায়গায় আছে কিছু, ওই পাশটাতেও কিছু আছে। আর এই পাশে হচ্ছে কিছু মিষ্টি কুমড়ার গাছ একদম মাটিতে দেওয়া হয়েছে। এই যে এই পাশে একটা ইঁদুরে একটা গর্ত করছে, এই যে মাটি উঠেছে। ইঁদুর বেশ জ্বালাতন করতেছে ইদানিং, সব ফুলগুলা খায় ফেলতেছে। আর এই পাশে হচ্ছে 2টা বেগুনের গাছ বোনা হয়েছে। এদিকে বেগুনের পাশাপাশি হচ্ছে পুঁই শাক, আর পাশ দিয়ে কিছু হচ্ছে মরিচের চারা আছে, মরিচের চারা। আর এই পাশটা দিয়ে হচ্ছে কলমি শাক, পাশাপাশি হচ্ছে মিষ্টি কুমড়া। এই পাশে সম্ভবত একটা মিষ্টি কুমড়া ধরছে, মিষ্টি কুমড়া। আর এদিকে কিছু হচ্ছে ধনে পাতা, এগুলো হচ্ছে ধনে পাতা। খুব সুন্দর একটা ফুল আসছে। আর এই সম্পূর্ণ জায়গাটা হচ্ছে মূলত আলু বোনা হয়েছে, দেখতে পাচ্ছেন এইটুকু আলু। ওই পাশে হচ্ছে কফি, ওই পাশে কিছু গাজর বোনা আছে, কিছু মরিচের চারা বোনা আছে। আর জাংলায় হচ্ছে আমরা কিছু দেশি লাউ, এবং পাশাপাশি হচ্ছে ওই পাশে হচ্ছে কিছু সিম দেওয়া আছে। যাই হোক আমরা সিমগুলো একটু দেখে আসি। এই জায়গাটা জুড়ে হচ্ছে সিম বোনা হয়েছে, আর এইদিকে হচ্ছে দেশি লাউয়ের কিছু গাছ বোনা হয়েছে, কিন্তু দেশি লাউ শীতের মধ্যে তেমন একটা ভালো হয় না। যাই হোক আমরা একটু ওই পাশ দিয়ে যাই। আলুর পাশাপাশি ওই পাশে হচ্ছে কিছু মরিচের গাছ বোনা হয়েছে, ওগুলো আমরা একটু দেখে আসি। আর এই জায়গাটাতে হচ্ছে আরেকটা সিম গাছ হয়েছে, এটা আপনি আপনি হয়েছে এই জায়গাতে। তো আমরা পরবর্তীতে এই লাঠিটা দিয়া এই আমরা ডালটা সেট আপ করে দিয়েছিলাম এই জায়গায়। যাই হোক আজকে আমরা আমাদের বাগানে কি কি আছে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। এই যে এদিকে কিছু পেঁপে গাছ আছে, এই যে পেঁপে আসছে এটাতে। আর এইদিকে এই যে একদম সাইড দিয়ে গেছে মরিচ গাছ আছে, এই যে এটা মরিচ শেষ হয়ে গেছে। এইটাতেও কিছুদিন আগে বেশ কিছু মরিচ ছিল। এই যে একটা পেঁপে গাছ, এটাতেও পেঁপে আসতেছে। একটা সময় মনে হয়েছিল এই গাছটা মারা যাবে, কিন্তু ফাইনালি আর মারা যায় নাই, এটাতে হয়তো পেঁপে আসবে। যে এইটাতে 2টাতে পেঁপে আসতেছে। এটার অবস্থা খুব নাজুক অবস্থা ছিল। এই যে এই দিকটাতে মরিচ আসছে। অনেকগুলো ফুল আসছে এই গাছটাতে। আলুর ফলন খুবই ভালো হচ্ছে, আমরা আসলে সন্তুষ্ট। গাছগুলো বেশ সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছি। যাই হোক এই পাশটাতে হচ্ছে গাজরের খুব সুন্দর ফলন হয়েছে, যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন গাজরগুলা।
গাজরের গাছগুলো খুবই সুন্দর হয়েছে। এপাশে গাজরের পাশাপাশি এই পাশে 3 ধরনের কপি আমরা বুনছি। এই পাশে হচ্ছে এগুলা সব ফুলকপি। এই যে আরও বেশ কিছু সময় লাগবে, এগুলা এখন অনেক ছোট ছোট, একদম শেষ দিকে হচ্ছে আমরা কপিগুলো সংগ্রহ করতে পারবো। এদিকে হচ্ছে উলকপি, যে উলকপি হইতেছে ফুলকপি, এদিকে সম্পূর্ণ ফুলকপি। আর ওই পাশটাতে একদম শেষের দিকে হচ্ছে পাতাকপি আছে কিছু, এই যেগুলো হচ্ছে পাতাকপি, এগুলো হচ্ছে পাতাকপি। এগুলোও খুব বেশি বয়স না, আর এগুলো হয়তো আমরা সিজন শেষে আমরা এগুলো সংগ্রহ করতে পারবো। কিন্তু আমরা মনে হইতেছে উলকপি আমরা খুব তাড়াতাড়ি আমরা বাসার জন্য নিয়ে যেতে পারবো। এই যে খুব ভালো সাইজ আসছে, এদিকেও এই পাশটাতে খুব ভালো সাইজ আসছে। পাশাপাশি এই পাশটাতেও কিছু আমরা ফুলকপি দিয়েছিলাম, ফুলকপি খুব সুন্দর সাইজ আসছে, ওদিকটাতেও আছে। আর এই পাশটাতে হচ্ছে গাজরের চারাগুলোর অবস্থা খুব একটা বেশি ভালো না, কারণ এই পাশের গাজরগুলো তেমন একটা ভালো হয় নাই। এই যে আর ওই পাশে হচ্ছে এইটুক পুরোটাই হচ্ছে মরিচের চারার অবস্থাও তেমন একটা ভালো না, আর শীতের মধ্যে তেমন একটা ভালো হয় না মরিচের চারা মনে হইতেছে। যাই হোক, মনে হয় কিছু সার প্রয়োগ করতে হবে, আমরা হয়তো 2-1-এর মধ্যে কিছু সার প্রয়োগ করে দিব। আর এই পাশটাতে হচ্ছে এই জাংলাতে আমরা দেশি লাউয়ের 4-5টা চারা আছে, আর হচ্ছে মিষ্টি কুমড়ার কিছু চারা আছে এই পাশটাতে। আমরা চলেন দেখি। এই যে মিষ্টি কুমড়া আসতেছে, এই যে আসছিল কিন্তু মারা গেছে। ওইদিকেও কিছু আসতেছে, এটা হচ্ছে দেশি কুমড়া, আর পাশাপাশি হচ্ছে মিষ্টি কুমড়া। আর এই পুরোটা হচ্ছে মিষ্টি কুমড়া। আর এদিকে হচ্ছে আমাদের মরিচের চারা বুনছিলাম, মরিচের শেড দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে চারা হয়েছে। আমাদের আইডিয়া এইটুক জায়গার মধ্যে মিনিমাম 1000 চারার মতো হবে আশা করি। আর এই 1000 চারা আমরা মোটামুটি আমাদের এই পাশে যেমন 700 বুনছি আমরা, ওই পাশটাতে আরও 1000 চারা এই প্লটটাতে, এরপরে যে ফাঁকাটা আছে, যে উলকপিটা উঠায় ফেললে এই জায়গাটাতে বুনবো, আর কফির এই অংশটাতেও বুনবো। যাই হোক, এই হচ্ছে আমার মোটামুটি আমাদের বাগানের একটা ছোটোখাটো একটা আপনাদের রিভিউ দেখানো হলো, যে আসলে আমার বাগানে কী কী আছে। আরও কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে এই মুহূর্তে দেখাইতে পারতেছি না, ওই পাশে আছে কিছু। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে, আসলে কেমনে কী হচ্ছে না হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।